চলো বন্ধুরা, চলে এসেছি আজকের গরম গরম মেনু দেখাতে, তাও আমার মায়ের হাতের। আজকে কিন্তু বাজার থেকে অনেক ভালো ভালো বাজার হয়েছে, তো চলো দেখে নিই ভালো ভালো বাজারের কি ভালো ভালো রান্না হয়েছে। সবার প্রথমে এখানে ভাত, এটা তো প্রতিদিন থাকবেই, বাঙালির সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে ভাত। তো ভাত হয়ে গেছে। তারপরে কি করেছি চলো দেখিয়ে দিই, কি করেছি না কি করেছে। ঠিক আছে, এই যে এখানে রয়েছে করলা ভাজা, একটাই করলা ছিল তাই কেটে কুটে নেওয়া হয়েছে, মা ভেজে রেখেছে। আর এটা হচ্ছে কালকের টক ডাল, মা বলছিল ফেলে দেবে, আমি বলছি ফেলতে হবে না, খেয়ে নেবো, গরম করো। আচ্ছা, আর এইখানে রান্না হয়েছে মোচার ঘন্ট। মোচা খেতে আমি ভীষণ ভালোবাসি। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, আলু দিয়ে আর ইলিশ মাছের মাথা দিয়ে অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে একটু মিষ্টি মিষ্টি করে এই যে রান্না করেছি মোচার ঘন্ট। মোচার ঘন্ট খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তোমরা কে কে ভালো খাও অবশ্যই জানিও কমেন্টে। আমার ভীষণ ভালো লাগে মোচার ঘন্ট। তো এখানে মোচা রান্না করা হয়েছে। আর আজকের স্পেশাল মেনু এই যে, সেটা হচ্ছে ইলিশ মাছ, কাঁচকলা আর কচুর মুখি দিয়ে ঝোল হয়েছে। অ্যাকচুয়ালি আমার আলু খেতে ভালো লাগে না, মাও আলু খায় না। আর সত্যি কথা বলতে দেখো, মাছটার পেটে ডিম রয়েছে, তো ডিমওয়ালা ইলিশ দিয়ে কিন্তু ঝোল করেছে কাঁচকলা আর কচুর মুখি দিয়ে। তো যাই হোক, আজকের মেনুগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো দেখেই দিবে মানে জিভে জল চলে আসছে। তো চলো, বলতেই পারছে না, বুঝেছো? আর মাছটা লাল করিনি, কিন্তু আমি একটুখানি আমরা সাদাই করেছি। হ্যাঁ, আমরা ভাজাটা অল্প করি, একই সময় মানে আমি আবার কাঁচাও দিয়ে দিই। তো না এটা না, ঝোলটার কথা বলছি আমি। ঝোলটাও অল্প রেখেছে। আর আর সাদা 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 করেছি, হ্যাঁ, ইলিশ মাছ তো যেহেতু ইলিশ মাছ একটু মশলা কম দিয়ে রান্না করলেই ভালো লাগে। কাঁচা লঙ্কা চিড়ে করেছি। তো চলো